প্রত্যেকে জয় যিশু। যিশু নামে শুভেচ্ছা জানাই। আজকের যে বাক্য নিয়ে আমরা আলোচনা করব, সেই বাক্য লেখা রয়েছে লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 44 পদ। পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরও একাগ্রভাবে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ম যেন রক্তে ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল। এখানে যে বিষয়টা লেখা রয়েছে, আমরা জানি প্রভু যিশু তিনি ক্রুশে মৃত্যুর আগে গেতসিমানি বাগানে তিনি প্রার্থনা করছিলেন। আর তিনি যখন প্রার্থনা করছিলেন সেই সময় তার এত টেনশন হচ্ছিল যেন তার ঘাম রক্তের মতো ঘনীভূত হয়ে মাটিতে পড়ছিল টোপে টোপে। তো আমরা এখানে দেখি যে কেন প্রভু যিশু তিনি এত টেনশনের মধ্যে ছিলেন, এবং যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে পরবর্তীকালে যখন যিশুকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যাজকদের যে গৃহ, সেখানে কিন্তু পিতর সেখানে সে কিন্তু গিয়ে আগুন পোহাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে এই সময়টা ছিল কিন্তু শীতকাল, আর সেই জন্য পিতর তিনি আগুন পোহাচ্ছিলেন। এখানে অন্যান্য যারা ছিল তারাও আগুন পোহাচ্ছিল। অর্থাৎ আমরা জানি যে শীতকালে প্রভু যিশু তিনি গেতসিমানি বাগানে এত তিনি টেনশনের মধ্যে রয়েছেন, এত তিনি উদ্বিগ্ন রয়েছেন যে তার শীতকালে ঘাম রক্তের মতো ঘনীভূত হয়ে ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়ছিল। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে তাহলে কেন প্রভু যিশু কি তিনি মরতে ভয় পাচ্ছিলেন, সেই জন্য তিনি কি এত টেনশনের মধ্যে ছিলেন? সেটা কিন্তু একেবারেই নয়। কারণ আমরা যদি ভবিষ্যৎবাণী যদি দেখি, যিশায় ভবিষ্যৎবাণী, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে প্রভু যিশু তিনি মানুষের পাপী মানুষের এই জগতে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি এসেছেন, তিনি মরার জন্যই এসেছেন, যেন তার প্রাণ তিনি সমগ্র বিশ্বের মানুষের জন্য তিনি যেন বিসর্জন দিতে পারে, সেই জন্য তিনি এসেছেন। তাহলে তিনি যদি প্রাণ দিতে এসেছেন, তাহলে আজকের তিনি এই গেতসিমানি বাগানে এত ভয় পাচ্ছেন, এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? তার কিন্তু একটা কারণ ছিল। কারণ এই যে প্রভু যিশু তিনি মরতে ভয় পাচ্ছিলেন না, কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন এই জন্যে কারণ প্রভু যিশু তিনি স্বর্গের ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর, এবং তিনি জন্মেছেন পবিত্রভাবে পবিত্র আত্মার দ্বারা, এবং তিনি সর্বসময় পবিত্র আত্মার পরিচালনায় তিনি জীবনযাপন করেছেন। সেই জন্যে প্রভু যিশু পাপ কি তিনি জানেন না, আর সেই জন্যে তিনি ভয় পাচ্ছেন, তিনি উদ্বিগ্ন হচ্ছেন যে এরপরে আমাকে সমগ্র মানব জাতির পাপ আমার নিজের দেহের মধ্যে আমাকে ধারণ করতে হবে। আর সেই জন্য তিনি এত টেনশন করছেন, সেই জন্য তিনি বারবার তার পিতার কাছে মিনতি করছেন এই বলে যে পিতা, যদি এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কারণ ওই পানপাত্রের মধ্যে প্রভু যিশু তিনি দেখতে পাচ্ছিলেন যে জগতের সমস্ত ধরনের পাপ, সমস্ত রকমের পাপ, তার মধ্যে মিথ্যা, হিংসা, ব্যভিচার, মার্ডার, সমস্ত কিছু তিনি দেখতে পাচ্ছিলেন। আর সেই জন্য তিনি উদ্বিগ্ন হচ্ছিলেন এই জন্যে যে আমি তো পবিত্র, আমি কোনো দিন আমার জীবনে আমি কোনোদিন পাপ কি আমি জানি না, আর আজকের এই সমগ্র মানব জাতির জন্য আমি পাপ স্বরূপ হব, আমার দেহ ওই পাপের মধ্যে লিপ্ত হবে। আর যখন আমি পাপের মধ্যে লিপ্ত হব, তখন পিতা ঈশ্বর আমাকে ছেড়ে দেবেন, পবিত্র আত্মা আমার সঙ্গে থাকবেন না। আর ক্ষণিকের জন্য তিনি এই বিষয়টা তিনি ভেবে তিনি প্রচণ্ড উদ্বিগ্ন হচ্ছেন। এবং আমরা দেখছি গেতসিমানি বাগানে তিনি শীতকালে তিনি প্রচণ্ড রূপে ঘামছেন, যেমন রক্ত ঘনীভূত হয় ঠিক ওরকমভাবে ঘাম ঘনীভূত হয়ে ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়ছিল। তাহলে খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা চিন্তা করি যে আমাদের যিশু তিনি কত পবিত্র, আর সেই জন্য তার বাক্যে লেখা রয়েছে, তিনি বলছেন যে তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। আর পবিত্র যিশু তিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন, আর সেই জন্যেই আজকে আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি, তার পবিত্রতায় আমরা পবিত্রকৃত হয়েছি, ধার্মিকতায় আমরা ধার্মিক গণিত হয়েছি। তাই আসুন আমরা এই পবিত্রতাই নিজের জীবনে ধারণ করে রেখে প্রভু যিশুর কাছ থেকে যে পবিত্রতা পেয়েছি ওটা নিজের জীবনে ধারণ করে যেন স্বর্গরাজ্য পর্যন্ত যিশুর দয়াতে আমরা পৌঁছাতে পারি। ঈশ্বরের বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। প্রত্যেকে জয় যিশু।